বেক্সিমকোকে ঋণ দেওয়ার জন্য জড়িতদের আইনের আওতায় আনা হবে আর কেউ বিদেশে থাকলে প্রয়োজনে পাসপোর্ট বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর বেক্সিমকোর বন্ধ হওয়া 14টি কারখানার 33,000 কর্মী ও কর্মকর্তার পাওনা মেটাতে প্রয়োজনীয় 525 কোটি 26 লাখ টাকা দিচ্ছে সরকার। পরিশোধ শুরু হবে 9 মার্চ থেকে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। গাজীপুরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের 14টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোতে 31,669 জন কর্মী ও 1,565 জন কর্মকর্তা কাজ করতেন। আইন অনুযায়ী তাদের মোট পাওনা 552 কোটি 46 লাখ টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, 9 মার্চ থেকে এই পাওনা দেয়া শুরু হবে। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কর্মসংস্থান হারানোদের বিষয়ে সরকারের চিন্তা ভাবনা কি? আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ডোন্ট ওয়ারি, কিছু না কিছু হবে, আমরা তো চেষ্টা করছি। আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর 78টি প্রতিষ্ঠানের দায় 50,000 কোটি টাকা। তার মধ্যে খেলাপি হয়েছে প্রায় 32,000 কোটি টাকা এক জনতা ব্যাংকেই, যার পরিমাণ 23,557 কোটি টাকা। এর সাথে সংশ্লিষ্টদের কোনো ছাড় নয় বলে জানান শ্রম উপদেষ্টা। যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। বিদেশে যারা গেছে তারা যদি আসবে ফেস, অথবা ওইখানেই থাকবে এবং নন গ্রাটা হয়ে লোকজন আটকা পড়বে। আমি জানি না কী হবে। আই হ্যাভ অলরেডি আস্কড আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দরকার ওদের পাসপোর্ট বাতিল করবেন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ডক্টর সাখাওয়াত। যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক, হ্যাঁ। সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনিই দিতে পারবেন। ধন্যবাদ। রকুনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।